নামাজের মধ্যে বাজে চিন্তা আসলে আপনি কি করবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকেই বলে হুজুর আমি নামাজে দাঁড়িয়েছি, বাজে চিন্তা আসছে, খারাপ চিন্তা আসছে, অনেকে এই ভয়ে নামাজই পড়ে না। নাউজুবিল্লাহ। যুবক ভাইরা এই কাজটা করবেন না। আপনার কাছে বিনয় জানা অবনত করে আমি অনুরোধ করে যাই, আপনার যদি নামাজে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, গুনাহের চিন্তা আসে, দুইটা টিপস আপনাকে দিয়ে দিচ্ছি। আল্লাহর কসম খেয়ে বলি, কোনোদিন নামাজে আপনার বাজে চিন্তা আসবে না। বাজে চিন্তা আসলেও আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 1, আপনাকে খেয়াল করতে হবে, আপনি নামাজের মধ্যে যেই রুকুগুলো দেয়া হয়, যে তাসবিহগুলো পাঠ করা হয়, যেমন ধরেন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজ শুরু করছেন, আপনিও নামাজটা শুরু করছেন। এই আল্লাহু আকবারের অর্থ কি? এই আল্লাহু আকবারের মিনিংটা কি? আপনি যখন আল্লাহু আকবারের অর্থ জানবেন, আল্লাহু আকবার আই আকবারু কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস থেকে বড়, যা কিছু আছে তার থেকে আল্লাহ তাআলা বড়, আল্লাহ পাক সুমহান। আল্লাহ পাকের এই নামের অর্থ যখন আপনি জানবেন, আপনার কিন্তু নামাজ পড়তে বড় ভালো লাগবে। আপনি নামাজের মধ্যে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ পাক তার ওই বান্দার প্রশংসা শোনেন, যে তার প্রশংসা করেন। আপনি যদি এটা পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যখন এর অর্থ জানবেন, নামাজে আপনার মনোযোগ বসে যাবে। আমার প্রিয় ভাইরা, সৌদি আরবে আপনারা গিয়েছেন, হজ ওমরা করতে দেখেছেন, আপনারা দেখেছেন সেখানে যখন নামাজ দাঁড়িয়ে যায় তখন মুক্তাদিরাও কান্না করে, ইমাম সাহেব অঝরে কান্না করেন। তার কারণ হচ্ছে তারা আল্লাহর কালামের মিনিংটা যাচ্ছে, আল্লাহর কালামের অর্থ তারা জানছে, এর কারণেই কিন্তু তারা অঝরে কান্নাকাটি করে। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, যখন আপনি মনে করবেন এই অর্থগুলো জানবেন, এই শব্দগুলোর, এই দোয়াগুলোর অর্থ জানবেন, আপনি সূরাগুলোর অর্থ যখন জানবেন, তখন কিন্তু বাজে চিন্তা আসবে না। আল্লাহর প্রতি মহব্বত সৃষ্টি হবে, আখিরাতের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, এবং জাহান্নামের ভয় আপনার অন্তরে যখন কাজ করবে, তখনই আপনার কিন্তু নামাজে আর বাজে চিন্তা আসবে না। নামাজে বাজে চিন্তা ঠিক তখনই আসবে যখন এগুলো থেকে আমরা গাফেল হয়ে যাই, দুনিয়া নিয়ে আমরা টেনশন করি। এই জন্যই নামাজে গাফেল হওয়ার কারণে আমাদের নামাজটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নাম্বার 2 হচ্ছে, আপনি মনে করবেন যে আজকের নামাজটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ, এরপরে আর নামাজ পড়ার কোনো সুযোগ এবং ওই আমি পাবো না, আর সময় নাই আমার। এই নামাজ পড়ার পরে মালাকুল মাউত আমার কাছে হাজির হতে পারে, নামাজের মধ্যেও হাজির হতে পারে। আপনি যখন অন্তরের মধ্যে এই ফিলিংস আপনার থাকবে যে আমার জীবনের শেষ নামাজ এটা, আমি আর নামাজ পড়ার সুযোগ পাবো না, আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ পাবো না, তখন কিন্তু দেখবেন নামাজে আপনার মনোযোগ বসে যাবে। আপনি আরেকটা কাজ করতে পারেন, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর কোন গোলাম যদি নামাজ পড়ে, সে যেন নামাজের অবস্থা এটা ভাবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি, অথবা সে এটাও ভাবতে পারে যে আমি আল্লাহ পাককে না দেখলেও